নমস্কার বন্ধুরা, টেস্টি কুকিং চ্যানেলে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং চটজলদি তৈরি হয়ে যায় এরকম একটি মশলা ভেন্ডির রেসিপি। এটি কিন্তু রুটির সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে এবং উপকরণও লাগে খুবই অল্প। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মশলা ভেন্ডি বানানোর জন্য আমি এখানে ভেন্ডিগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো টমেটো কুচো এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো রান্নাটা শুরু করার জন্য আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগের থেকে। এরপর আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে আর ভেন্ডি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন আলুগুলো কিন্তু আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপর ভেন্ডিগুলোকেও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করব না, যাতে হালকা ক্রাঞ্চি ভাব থাকে সেরকম ফ্রাই করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ফ্রাই করার সময় দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এতে আলু এবং ভেন্ডির গায়ে লবণটা খুব ভালোভাবে লেগে যাবে। বেশ ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। ওপর থেকে অল্প লবণ ছড়িয়ে দিলাম, যাতে টমেটোগুলো খুব সহজে নরম হয়ে যায়। এরপর আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে টমেটোগুলো খুব সহজে সফট হয়ে যাবে। দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর এটাকেও খুব ভালোভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা কষানোর জন্য। এরপর দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো এবং দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। তারপর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপর আবারও একটু জল দিয়ে দিলাম। বেশ সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে তেলটা খুব ভালো মতো ছেড়ে আসবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভেন্ডি এবং আলুগুলো। তারপর আমি মশলার সাথে ভেন্ডি এবং আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের মতো। ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলু আর ভেন্ডিটা প্রথমেই ফ্রাই করা আছে। ব্যাস এরপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গ্রেভি হবে না, যেহেতু রুটির সাথে খাবো, মাখা মাখা হবে।
আর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো। আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম, একটু কম মনে হচ্ছিল, তাই শেষে আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনাদের হাতের সামনে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই আপনারা এই সময় একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। ব্যাস, আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। আমাদের গরমা গরম মশলা ভেন্ডি একদম তৈরি। দেখুন দেখতে কি অসাধারণ লাগছে এবং খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম গরম রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। একদম কম উপকরণ লাগলো, দেখলেন তো, খুব কম তেল মশলায় তৈরি হয়ে গেল। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই।